প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা 90-এ এবার প্রশ্ন 8 থেকে 12 পর্যন্ত সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তো এখানে 8 নম্বরটা দেখি যে 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান হবে। তাহলে এখানে দুইটা অংশ, এখানে দেখো কমার আগ পর্যন্ত একটা অংশ, এই অংশে আমাদের শুধু মুনাফা বের করতে হবে। আর দ্বিতীয় অংশে আমাদের ওই মুনাফা সূত্রে আমরা ব্যবহার করে আমাদের এই দুই মুনাফা আমাদের এখানে সমান দেখাতে হবে। সমান দেখে এখান থেকে আমাদের সময়টা বের করব, অর্থাৎ কত বছরের মুনাফা সমান হবে। তাহলে আমরা প্রথম অংশটা আগে সমাধান করি। তো এখানে দেওয়া আছে কি কি লিখি। এখানে প্রথমে দেওয়া আছে এখানে 10 বছর সময় দেওয়া আছে, এরপরে দেওয়া আছে আসল 2000 টাকা, এরপরে মুনাফার হার আছে দেওয়া আছে 9%। তো আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। দেখো এখানে আমরা যে সূত্র পড়েছিলাম যে I = PRN বা PNR, এই সূত্রের মধ্যে এই তিনটা প্রতীকের মান দেওয়া আছে। তো সুতরাং আমাদের আয় বের করতে হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। তো আমরা সূত্রটা লিখি যে আমরা জানি এখানে I = PNR বা PRN একই কথা। তাহলে মান বসাই দেবো যে P সমান এখানে 2000, N সমান এখানে 10 বছর এবং R সমান এখানে 9% বা 100/9। তো আমরা এখন কাটাকাটি করব, কাটাকাটি করে যে মানটা পাবো সেটাই হবে। তাহলে 100 দিয়ে কাটলে 1, এখানে 100 দিয়ে কাটলে এখানে 20 হয়, কারণ দুইটা শূন্য কেটে কেটে যায়। তাহলে 20-এর সাথে 10 গুণ করলে 200, 200-এর সাথে আবার 9 গুণ করলে এখানে 1800 হয়। তাহলে I = 1800 হচ্ছে এখানে। হ্যাঁ, তারপরে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি এখানে সময় বের করতে হবে যে কত বছরের মুনাফার সমান হবে। তাহলে সময় বের করতে হবে এবং এখানে মুনাফার হার 8% এবং আসল হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা এখানে লিখিয়ে ফেলি, 8% মানে হলো 100/8। তাহলে সুতরাং আবার আমরা I = PNR ব্যবহার করব। তাহলে P সমান এখানে 5000 টাকা, N আমাদের বের করতে হবে, তো এই জন্য এটা রেখে দিলাম এবং R সমান 100/8 দেওয়া আছে। এখন আমরা এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে দুটো শূন্য ভ্যানিশ হয়ে যায়, 50 হয়। তো 50-এর সাথে আবার 8 গুণ করলে 50 × 8 মানে 400, এর সাথে থাকতেছে N। তাহলে I সমান 400 N পাওয়া যাচ্ছে। এখানে যেহেতু বলছে মুনাফা সমান হবে, এই যে সমান কথাটা দ্বারা বোঝায় যে এই মুনাফা আর এই মুনাফা সমান হবে কখন, N এর মান কত হলে। তাহলে আমরা এই দুটো আমরা এখন সমান দেখাতে পারি। প্রশ্ন মতে 400 N সমান 1800। এখানে N এর মান বের করতে গেলে আমাদের 400 ওই যে 1800-এর সাথে ভাগ দিতে হবে, কারণ N এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সুতরাং N = 1800/400। তাহলে এখানে 1800-কে 400 দিয়ে ভাগ দিলে 4.5 হয়, আর 4.5 মানে 4.5 বছর, আর 4.5 বছর মানে কি 4 বছর 6 মাস। সুতরাং এই যে 4 বছর 6 মাস সময় লাগবে, কত বছরের মুনাফার সমান হবে, অর্থাৎ 4.5 বছর সময় লাগবে। এটাই হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 9 নম্বরটা আমরা সমাধান করি। 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান হবে। তাহলে একই প্রসেস, এখানে দুইটা অংশ। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে মুনাফা বের করতে হবে। তো আমরা মুনাফা বের করি। দেওয়া আছে N সমান এখানে 6 বছর, এরপর আসল হচ্ছে 25,000 টাকা এবং মুনাফা হচ্ছে 13%, আর 13% মানে 100/13। এরপর আমরা সূত্র লিখব যে আমরা জানি I = PNR। তো মান বসিয়ে দিলাম, P সমান 25,000, N সমান 6 এবং R সমান 100/3। তাহলে কাটাকাটি করি, তাহলে 100 দিয়ে কাটলে 100, আর এখানে 100 দিয়ে কাটলে 250। এরপরে 250-এর সাথে 6 গুণ করব, 6-এর সাথে আবার 13 গুণ করব। তো 13 গুণ করে আমরা ক্যালকুলেটর যেহেতু ইউজ করতেছি, তো 13 গুণ করে যা হবে সেটা আমরা লিখব। তো এখানে একটা ক্যালকুলেটর আছে, দেখি। এই যে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আমার কাছে আছে। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা এই চাইলে গুণ করে দেখতে পারো। এখানে আমি বললাম 250 গুণ 6 গুণ এখানে 13 ইকুয়াল দেই 19,500 টাকা। তাহলে এখানে হচ্ছে 19,500 টাকা। তাহলে 19,500 হচ্ছে মুনাফা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত মুনাফা হারে, তাহলে এখানে মুনাফার হার বের করতে হবে। তাহলে এখানে আসল হচ্ছে এখানে তোমার হচ্ছে 20,000 টাকা, আর সময় হচ্ছে এখানে 8 বছর।
তাহলে আমাদের এখান থেকে মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে মান বসিয়ে দিলাম, পি সমান 20,000 টাকা, এন সমান 8 বছর, আর তো নাই, আর বের করতে হবে। তো আমাদের এখন এই যে 20,000 সাথে 8 গুণ করে দিলে এখানে 16,000 হয়। এখন এই দুটা মুনাফা আমাদের এখন সমান দেখাতে হবে, কারণ এখানে বলেছে মুনাফা সমান হবে। তাহলে প্রশ্ন মতে এই 16,000 না, 16,000 না, এখানে 1,60,000, এখানে 1,60,000 একটু মিস্টেক হয়েছে। তাহলে এখন আর এর মান বের করবো। তাহলে আর এর জন্য আমাদের এই 1,60,000 ভাগ হয়ে যাবে। আর মুনাফার হার বের করতে গেলে আমরা জানি যে লবের সাথে 100 গুণ করে এখানে শতকরা চিহ্ন দিতে হয়। তো এটা আমরা দিয়ে নিলাম, পরের লাইনে আমরা দিয়ে নিলাম। এখন এটা কাটাকাটি করব। এখন যদি তুমি এটা কাটাকাটি করতে চাও তাহলে দেখো দুটা শূন্য কেটে যায়, তাহলে নিচে থাকে 1600। তাহলে উপরে 19,500কে 1600 দিয়ে ভাগ দেবো। আবার এখানে 100 দিয়ে কাটলে এখানে 16 হয়, আবার 100 দিয়ে কাটলে এখানে 195 হয়, মানে দুটা শূন্য ভ্যানিশ হয়ে যায়। তাহলে 195কে এই যে 16 দিয়ে আবার তোমরা ভাগ করে দিতে পারো। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে ক্যালকুলেটারে ইউজ করে আমরা দেখি যেখানে আমরা পাচ্ছি যে উপরে আছে 195 ভাগ 16, তাহলে এখানে থাকতেছে 12.1875। তাহলে তোমরা যদি কাটাকাটি করতে অসুবিধা হয় তাও কিন্তু তোমরা একবারে যে 19,500কে 100 দিয়ে গুণ দিবে। দেখো যে 19,500 তার সাথে গুণ হচ্ছে 100, এর সাথে ভাগ হচ্ছে 1,60,000। যদি দেই তাহলে ইকুয়াল আসে, দেখো 12.1875 আসে। তো এইভাবে চাইলে তুমি করে নিতে পারো। তাহলে এটা সমান সমান আসলো 12.1875%। এটাই হচ্ছে এই মুনাফার হার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 10 নম্বরটা সমাধান করি। তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে? তাহলে আমরা দেখো তানজিলার ক্ষেত্রে আগে এখানে সরল মুনাফা বের করব এবং এরপরে রায়হানের ক্ষেত্রে সরল মুনাফা বের করব, এবং উভয়ের ক্ষেত্রে যেহেতু মুনাফার হার হলো 8%, তখন আমরা দেখব যে কার বেশি কত। তাহলে আমরা দুইটা অংশের ক্ষেত্রে, তানজিলার ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখি। যে এখানে সময় 5 বছর, এন সমান সময় 5 বছর দেওয়া আছে। এরপর আসল এখানে পি 30,000 টাকা, মুনাফার হার যে 8% সেটা তো দেওয়াই আছে। 8% মানে 100/8। তো এই ক্ষেত্রে আমরা সরল মুনাফা বের করি। তো আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর বা পি আর আন, একই কথা। মান বসিয়ে দিলাম। আই সমান এখানে 30,000, এন সমান 5 বছর এবং আর সমান 100/8। তো 100 দিয়ে আমরা এই 30,000কে কাটলে এখানে দুটা শূন্য যায়, 300 থাকে। 300-এর সাথে আমরা 5 গুণ করব, তার সাথে আবার 8 গুণ করব। গুণ করে আমরা দেখব যে এখানে 12,000 আসতেছে। তাহলে এখানে তানজিলার মুনাফা হচ্ছে 12,000 টাকা। এরপর আমরা দেখব রায়হানের ক্ষেত্রে সময় এখানে 7 বছর, আসল হচ্ছে এখানে 20,000 টাকা এবং মুনাফার হার হচ্ছে 8%, অর্থাৎ 100/8। তো এখন আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তো এই ক্ষেত্রে আমরা পি সমান 20,000 বসাবো, এন সমান 7 এবং আর সমান 100/8। তো এখানে 100 দিয়ে যদি কাটি তাহলে এখানে দুটা শূন্য কেটে যায়, তাহলে 200 থাকে। এখানে 200-এর সাথে এখানে 7 গুণ করব, অর্থাৎ 7 গুণে 1400 হয়। এই 1400-এর সাথে আবার গুণ করব হচ্ছে 8। তো 8 গুণ করে হয় 11,200 এখানে। তো আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। তো এখানে ক্যালকুলেটর আছে। তো এখানে আমরা পাচ্ছি 1400 গুণ 8, অর্থাৎ 11,200 পাচ্ছি। তো আমরা রায়হানের ক্ষেত্রেও আমরা মুনাফা দেখলাম যে এখানে 11,200 টাকা। তো এখানে
তানজিলা পেয়েছে 12,000, এখানে হচ্ছে 11,200। তার মানে দেখা যাচ্ছে তানজিলা মুনাফা বেশি এবং তানজিলা বেশি লাভবান হবে। এই যে দেখো কত লাভবান হবে, কত বেশি হবে। তাহলে তানজিলা 800 টাকা বেশি এখানে, অর্থাৎ এই যে 12,000 থেকে 11,200 বিয়োগ দিলে 800 হয়, তাহলে 800 টাকা সে বেশি। তো এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথটাও ঠিক একই সিস্টেমেই। এখানে শরীফের 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পর কে কত বেশি লাভবান হবে। তাহলে এখানে মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে প্রথমে তো আমরা শরীফের ক্ষেত্রে আমরা মুনাফা বের করবো, এরপর জহিরের ক্ষেত্রে আমরা মুনাফা বের করব। তো এখানে শরীফের ক্ষেত্রে সময় দেওয়া আছে এখানে, কিন্তু দুজনের ক্ষেত্রে সময় হচ্ছে এখানে 6 বছর এবং আসলে হচ্ছে পি হচ্ছে 70,000 টাকা এবং মুনাফার হার হচ্ছে 8%। এই যে 8% দেওয়া আছে। এক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু পি এন আর বের করব। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তো এখানে মান বসিয়ে দিলাম। পি সমান 70,000, এন সমান 6 বছর এবং আর সমান 100 ভাগের 8। তো আমরা কাটাকাটি করি, 100 দিয়ে কাটলে 100 দিয়ে কাটলে এখানে 700 হয়। তো 700-র সাথে 6 গুণ করবো, তার সাথে আবার 8 গুণ করবো, গুণ করে আমরা পাবো 33,600। এরপরে আমরা জহিরের ক্ষেত্রে বের করব। সরি, এখানে জহির হবে, রায়হান হবে না, এটা জহির হবে এখানে। ও আগের অঙ্কেরটা জহির ছিল, রায়হান ছিল। তাহলে জহিরের ক্ষেত্রে এন সমান 6 বছরই হবে। আসলে পি হচ্ছে 50,000 টাকা আর মুনাফার হার হচ্ছে 12% এক্ষেত্রে, আর 12% মানে হচ্ছে 100 ভাগের 12। তো এক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু পি এন আর বের করি। তাহলে পির মান 50,000, এন এর মান হচ্ছে এখানে 6 এবং আর এর মান হচ্ছে 100 ভাগের 12। তো কাটাকাটি করি, 100 দিয়ে যদি কাটো তাহলে এখানে 2টা শূন্য যাবে, তাহলে 500 থাকতেছে এখানে। এই 500-র সাথে 6 গুণ, তার সাথে আবার 12 গুণ, গুণ করে হয় 36,000। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 33,600 এটা কম, 36,000 এটা বেশি। তাহলে এখানে জহিরের লাভ হবে। তাহলে জহিরের মুনাফা বেশি এবং জহির বেশি লাভবান হবে। কত লাভবান হবে সেটা আমরা বিয়োগ করে পাবো। তো 2400 টাকা বেশি, 2400 টাকা লাভবান বেশি হবে সে। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 12 নম্বর ম্যাথটা দেখব। তো 12 নম্বর একটা সৃজনশীল টাইপের ম্যাথ। পুরাতন কারিকুলামে এরকম একটা উদ্দীপক থাকতো, এই উদ্দীপকের আলোকে ক, খ, গ এরকম 3টা প্রশ্ন থাকতো। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের আলোকে। তো এখানে ক নাম্বার সমাধান করতে হবে। ক নাম্বার বলছে সরল মুনাফা বের কর। সরল মুনাফা খুবই সহজ, যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয়, সেই অতিরিক্ত টাকাকে মুনাফা বলা হয়। মানে শুধুমাত্র শুরুতেই আমরা যে টাকাটা রাখি সেই টাকার উপরে যে মুনাফাটা পাওয়া যায় সেটাকে বলা হয় সরল মুনাফা। কোনো শুধু যদি মুনাফার কথা বলা থাকে তাহলে সেটাই হলো সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আর একটা মুনাফা আছে, সেটা হচ্ছে লাভের উপর লাভ। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে সেই টাকা বৃদ্ধি পেতে থাকে, সেই বৃদ্ধিপ্রাপ্তের উপরে আবার মুনাফা পাওয়া যায়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা সরল মুনাফা বের করি। তো এখানে কী কী দেওয়া আছে সেটা লিখি। মুনাফার হার সমান 8%, অর্থাৎ 100 ভাগের 8 এবং আসল হচ্ছে এখানে 75,000 টাকা। পি সময় হচ্ছে এখানে 5 বছর। তো আমরা সরল মুনাফা বের করবো। সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর, তো মান বসিয়ে দিলাম 75,000। তো এখানে হচ্ছে 5 এবং আর হচ্ছে এখানে 100 ভাগের 8। তো কাটাকাটি করি, তো এখানে দুটা শূন্য চলে যাবে, তাহলে 750 থাকতেছে এখানে। 750-এর সাথে 5 গুণ করবো, তার সাথে আবার 8 গুণ করবো, গুণ করে যা হবে সেটাই হলো সরল মুনাফা। এখানে আসতে হলে 30,000 টাকা। তো এটা ক নম্বরের প্রশ্নের অ্যান্সার। তো এবার খ নম্বরের সমাধান করব। খ নম্বরের তো দেওয়া আছে এইগুলো, তো আমরা এখন সূত্রটা চেঞ্জ করব। এই সাইডে এগুলো আমাদের দেওয়াই আছে। তো চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা সেটা আমরা একটু এখানে লিখি, যে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান হচ্ছে এ মাইনাস পি। তো এটা হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মূলধন, এ সমান হচ্ছে এখানে পি 1 প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন মাইনাস পি। এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে এইভাবে লিখতে পারি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখতে পারি। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো আমরা এইখানে এইটা বসায় দিলেও আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করেও আমরা এখানে মান নির্ণয় করতে পারি। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এখানে মান বসিয়ে দিলাম। পি সমান 75,000 আর 1 তো 1, আর সমান হচ্ছে ওই যে 100 ভাগের 8, তার এন হচ্ছে 5 বছর।
বিয়োগ হচ্ছে ৭৫,০০০। তো এখানে ১০০কে ৮ দিয়ে ভাগ দিলে ০.০৮ হয়, তার সাথে ১ যোগ করে দেবো, আবার ১ যোগ করে দিলে ১.০৮ হয়। এরপরে আমরা এখানে আরও ছোটো করে লিখতে পারি, যেমন এখানে আমরা যেটা লিখতে পারি যে এই যে ৭৫,০০০ যে আমরা পেলাম, যে ৭৫,০০০ এটার সাথে এই যে ১.০৮ গুণ ৫ বার গুণ করে লিখতে পারি। ১.০৮ গুণ ১.০৮ গুণ ১.০৮ গুণ ১.০৮, এই যে ১ ২ ৩ ৪ ৫ এইভাবে গুণ করে লিখতে পারি। তো এটা যদি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে এইভাবে গুণ করে করে তোমাদের ফলাফল লিখতে হবে। তো আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একেবারে মানে গুণ করে এখানে দেখাচ্ছি ক্যালকুলেটর কীভাবে গুণ করব। তো এখানে হুবহু যেটা আছে সেটাই আমরা টাইপ করব এখানে। তো এখানে ৭ ৫ ৩টা শূন্য, এরপরে গুণ দিব 1 পয়েন্ট, ব্র্যাকেটও দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিতে পারি 1.08, এরপরে ব্র্যাকেট, এই যে ঘাত আমরা লিখব, পাওয়ার হলো ৫, এরপরে আমরা বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে ৭৫,০০০ লিখলাম, এবার ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে আমরা পাচ্ছি এখানে ৩৫,১০৯.৬০৫৭৬। তো এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করলাম। তো তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করলেও তোমরা এটাই পাবা। তো এখানে দশমিকের পরে আমরা দুইটা সংখ্যা নিয়েছি এখানে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এরপর আমরা পরেরটা করি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তো সরল মুনাফা তো আমরা কতে পেয়েছি এবং চক্রবৃদ্ধি মুনাফা আমরা কতে পেলাম। তো এখন আমরা এই দুটার পার্থক্য বের করব। তো আমরা জানি সরল মুনাফা ৩০,০০০ টাকা ক হতে এটা পাই, চক্রবৃদ্ধি মুনাফা এই যে ৩৫,১৯৯.৬১। তো এখন এই দুটা পার্থক্য মানে বিয়োগ করে নিতে হবে। তো বিয়োগ করলে এখানে আসে ৫,১৯৯.৬১ টাকা। তো আমরা গ নম্বর সমাধান করতে পারলাম। গ নম্বরটা সমাধান করব, ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, ৪ মাস অন্তর, ৪ মাস পর পর। তো আমরা কী কী দেওয়া আছে সেটা তো আগে থেকেই জানি। তো এখানে যেহেতু ৪ মাস অন্তর আমাদের বের করতে হবে, তাহলে ১ বছর, এই যে 12/4, এটাকে আমরা বছরে কনভার্ট করে আমাদের এখানে 4কে যেহেতু 4 মাস বলছে এখানে, তো 4কে আমরা 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা হলো বছর। তো এর সাথে তাহলে 4 মাসের মুনাফার হার তাহলে 8 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে এত আসে। এটা তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করে করতে পারো। যে এখানে জিনিসটা হচ্ছে এরকম, 12/4 গুণ এখানে নিচে 100, তাহলে উপরে 4 4টা 32, 4টা 32 আর নিচে হচ্ছে 1200। 32কে 1200 দিয়ে ভাগ দিলে যে 0.026 আসে। এরপরে সময়, যেহেতু বছরে এখানে 3 বার দিবে, 4 মাস অন্তর মানে কি, তাহলে 4 মাস অন্তর একবার, এরপরে 8 মাস অন্তর আরেকবার, এরপরে 12 মাস অন্তর আরেকবার, তাহলে মোট হচ্ছে এখানে 3 বার। তো 3টা কীভাবে পাবো, 12কে 4 দিয়ে ভাগ দিলে 3 পাবো, সেই 3 দিয়ে 5কে গুণ করলে 15, তাহলে এই সময়কাল হচ্ছে 15। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এখন বের করতে হবে। আমরা সূত্র লিখি, আমরা জানি C = P × 1 + R⁴ - P। তা মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে আমরা এই যে এখানে ক্যালকুলেশন করব। তাহলে একের সাথে আবার যেটা যোগ করে দিলে 1.0267 হয়, তার পাওয়ার হলো 15। তো ক্যালকুলেটারে আমরা হুবহু এই মানটা বসিয়ে দিতে পারি। তো এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলেই ভালো, কারণ এই যে দেখো এই হিসাবটা অনেক বড় হবে, 15 বার এটা গুণ করে তার সাথে গুণ করে এটা বিয়োগ করতে হবে।
তো আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে ইউজ করে দেখাই তোমাদের। তো এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসি। তাহলে দেখো হুহু টাইপ করতেছি এখানে ৭৫,০০০, এরপর ব্র্যাকেট দিতেছি ১.০২67, হ্যাঁ তার পাওয়ার হচ্ছে এখানে ১৫, এরপরে মাইনাস ৭৫,০০০, এবার ইকুয়াল দিচ্ছি। তাহলে এখানে আসতেছে ৩৬,৩৫৬.২৭৪৭১। আমরা দশমিকের পরে দুটো সংখ্যা এখানে নিয়েছি এখানে। তাহলে এটি হচ্ছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা। 6 নাম্বারটা নাম্বারটা একই প্রসেসে, তো এখানে 4-এর জায়গায় 3 আছে, তো আমরা এখানে এই কাজটাই করব। তো এখানে 4 ছিল, এখন 3 দিয়ে ভাগ 3 দিয়ে করেছি। তো সেক্ষেত্রে হিসাবটা এইভাবে আসছে, এবং প্রতি 3 মাস অন্তর যেহেতু একবার মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আসতেছে, তাহলে 12 মাসে এখানে 4 বার হবে 4, এখানে এটার অ্যান্সার হলো 4, তার সাথে 5 গুণ করলে 20 হয়। সময়কাল হচ্ছে এখানে 20। তাহলে আমরা জানি c = p×1 + r⁻n - p। তাহলে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে ঠিক আগের প্রসেসে আমরা এই হিসাবটা করেছি এখানে। তো আমি ডিটেল বললাম না, তো এটা তোমরা নিজেরা করে নেবে। এটাই হচ্ছে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।